এবার ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া গাজার স্কুলগুলোকে টার্গেট বানাচ্ছে ইসরায়েল। 4 দিনে 4টি প্রতিষ্ঠানে হামলা। 7 অক্টোবর নিজের দেশের সামরিক বাহিনীর গুলিতে প্রাণ গেছে অনেক ইসরায়েলেরই। হারেৎজের অনুসন্ধান প্রয়োগ করা হয়েছিল বিতর্কিত হান্নিবাল ডিরেক্টিভ কৌশল। ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের এজেন্ডা নিয়ে যুক্তরাষ্ট্রে নেটোর সম্মেলন। কিয়েভকে বিপুল সমরাস্ত্র দেওয়ার ঘোষণা। জোটে অন্তর্ভুক্তির আশা পূরণ হচ্ছে না এবারও। দর্শক, আপনারা এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। গাজায় আবারও স্কুল টার্গেট করে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 30 জনের, আহত আরও অনেকে। খান ইউনিসের আফসান আল কাবরিয়া শহরের হয়েছে এই হামলা। হতাহতদের বেশিরভাগ নারী এবং শিশু। এখানে সেখানে ছড়িয়ে আছে মরদেহের অংশ। আল আউদা স্কুল সংলগ্ন এলাকায় তাঁবু টাঙিয়ে আশ্রয় নিয়েছিল 3000 ফিলিস্তিনি। তেল আবিবের দাবি, হামাস সদস্যদের ঘাঁটি লক্ষ্য করে সীমিত হামলা চালিয়েছে সেনারা। বেসামরিক হতাহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 1 সপ্তাহের আগে অঞ্চলটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় বাসিন্দাদের। সরেও গিয়েছে কয়েক হাজার মানুষ, তবে খাবার ও পানির ব্যবস্থা থাকায় রয়ে যায় অনেকে। গত 4 দিনে এই নিয়ে গাজার স্কুলে চতুর্থ হামলার ঘটনা এটি। এর আগে নুসাইরাত ক্যাম্পের 2টি স্কুল ও গাজা সিটির একটি স্কুলে বর্বরতা চালায় ইসরায়েলি বাহিনী। বেছে বেছে ফিলিস্তিনের গাজার স্কুলগুলোতে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল। চলতি সপ্তাহের শুরু থেকে টানা 4 দিন নুসাইরাত, গাজা সিটি ও খান ইউনিসের স্কুলে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নিরাপদ আশ্রয় ভেবে হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশু যেখানে মাথা গুঁজেছেন সেগুলো লক্ষ্য করে বোমা ফেলছে নেতানিয়াহু বাহিনী। শুধু তাই নয়, ত্রাণ সহায়তা পাওয়া যায় এমন এলাকা ছাড়তেও নির্দেশনা দিচ্ছে তেল আবিব। সারি সারি লাশ সামনে নিয়ে চলছে আর্তনাদ। কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউ হারিয়েছেন সন্তান, আবার কেউ বা হারিয়েছেন বাবা মা। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় এমন চিত্র নতুন নয়। খান ইউনিসের এই স্কুলটিতে ফুটবল খেলছিল আশ্রয় নেওয়া শিশুরা। ইসরায়েলি বোমার তাণ্ডবে মুহূর্তে বদলে যায় চিত্র। আনন্দ রূপ নেয় বিষাদে। চারদিকে ছড়িয়ে পড়ে হাহাকার। কিছুক্ষণ আগেও যে স্থান ভরপুর ছিল প্রাণ চাঞ্চল্যে, তা যেন রূপ নেয় মৃত্যুপুরীতে। তারা আমাদের সন্তানদের লক্ষ্য করে হামলা করছে। ওরা নিরীহ শিশু আর মানুষকেই মারতে পারবে। হামাসকে তারা কখনো মারতে পারেনি, পারবেও না। স্কুলের গেটের কাছে ছিলাম, বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ হয়। মানুষ চারদিকে ছুটতে শুরু করে। কোনো অ্যাম্বুলেন্সও ছিল না। যারা মারা গেছে তারা হামাস কিংবা ফাতাহ কিছুর সাথেই জড়িত ছিল না। গেল 4 দিনে টার্গেট করে 4 স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার নুসাইরাতের আল জাউনি স্কুলে হামলার মধ্য দিয়ে শুরু হয় এই টার্গেট কিলিং, যেখানে আশ্রয় নিয়েছিল অন্তত 2000 ফিলিস্তিনি। একের পর এক হামলা করা হয় গাজা সিটি ও নুসাইরাতের আরো 2 স্কুলে, যার সবশেষ উদাহরণ খান ইউনিসের এই আল আউদা স্কুল। খাবার আর পানির খোঁজে রাফার কাছাকাছি এলাকাগুলোতে আশ্রয় নিয়েছিল অসহায় ফিলিস্তিনিরা। পাওয়া যেত ত্রাণ সহায়তা, মাথা গুঁজেছিলেন এমন স্কুলগুলোতেই। কিন্তু বেছে বেছে খান ইউনিসের এমন এলাকাগুলোই খালি করার নির্দেশনা দিচ্ছে নেতানিয়াহু বাহিনী, চালাচ্ছে হত্যাযজ্ঞ। নিরাপদ আশ্রয়ের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন খান ইউনিসের অন্তত 10,000 মানুষ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই স্কুল এবং আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 500-রও বেশি মানুষ। এমনটাই বলছে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সহায়তা সংস্থা। অনিক রহমান, যমুনা নিউজ।